জয় নিতাই জয় রাধে। সবাই মিলে একবার বলি, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জীবনের বেলা জীবনের বেলা আমাদের যায় বয়ে যা, বেলা বয়ে যা জীবনের বেলা আমাদের যায় বয়ে যা, বয়ে যা জীবনের বেলা বয়ে যা। ও দেখো আমাদের পূবের গগনে প্রাণ সূর্য উঠেছিল, সেই প্রাণ সূর্য কেমন পশ্চিমে গগনে ঢলে গেল, তাই আর বেলা নাই জীবনে বলি আর বেলা একদিন সব কিছু ছাড়ি আমাদের দিতে হবে পারি, সেদিন আমাদের সঙ্গে কেউ তো যাবে না যাবে না যাবে না, যাবে শুধু এই হরিনাম, যাবে শুধু এই মধুর কৃষ্ণ তাই যত অবিরাম ভজ অবিরাম, দুহাত তুলে বলো সবাই তাই গৌরে হরি হরি হরি। আমাদের দিনে গেলে দিনে আসে না ফিরে, আমাদের দিনে গেলে আর আসে না ফিরে, আমাদের দিনে গেলে আমাদের যেদিন চলে গেল ভাই রে, এই যে জীবনের রাত্রি, জীবনের কতদিন আমাদের জীবনে হতে চলে গেল কতদিন। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে। ছোটবেলা থেকে আমরা আজও পর্যন্ত একটা জিনিস শুনে এসেছি, সেটা হলো সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে না পৃথিবীর চারিদিকে সূর্য ঘুরছে। সূত্র কোনটি? যে
পৃথিবী এক জায়গায় দাঁড়িয়ে থাকে সূর্য ঘোরে, না সূর্য এক জায়গায় দাঁড়িয়ে থাকে পৃথিবী ঘোরে? সত্য কোনটা? পৃথিবী ঘোরে। সূর্য দাঁড়িয়ে থাকে, পৃথিবী ঘোরে। তাহলে সূর্য যদি একই জায়গাতেই দাঁড়িয়ে থাকে, তাহলে সকালবেলা ওঠে কবে আর সন্ধ্যাবেলা ডুবে কবে? সকালবেলা সূর্য উঠে গেলে বলি আমরা সকাল, সূর্য ডুবে গেলে বলি আমরা সন্ধ্যে। কিন্তু যে সূর্য কোনোদিনই ওঠে না, যে সূর্য কোনোদিনই ডুবে না, যে সূর্য একই জায়গায় দাঁড়িয়ে আছে, তাহলে আমরা বলি সূর্য উঠছে, সূর্য ডুবছে। তাহলে সত্য কোনটি, মিথ্যা কোনটি? এটা নিজেকে প্রশ্ন করতে হবে ভাই। যে জগতে যা কিছু চোখের সামনে দেখি সবটারই একটা কারণ আছে, আর এই কারণগুলো যখন আমরা খুঁজে বের করতে পারবো, নিজের মনে একটা আলাদা আনন্দ উপলব্ধি হবে। তাই এই কীর্তন এটা এমন একটা বস্তু, এখানেই আসল বস্তুগুলো জানা যায়। তাহলে জানার বস্তুটা কোনটা? না সূর্য এক জায়গায়, পৃথিবী ঘুরছে। তাহলে আমরা বলছি সূর্য উঠেছে সকাল, সূর্য ডুবেছে সন্ধ্যা। তাহলে এটা কোন সূর্য? এটা কিন্তু আকাশের সূর্য নয়, এটা হলো আমাদের জীবনের প্রাণ সূর্য। এই যে প্রাণ, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জানা। ভগবানের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছিল যে হে ভগবান, তুমি মন্দিরে নেই, তুমি মসজিদে নেই, তুমি গির্জায় নেই, তুমি থাকো ভক্তের অন্তর মাঝে। তাহলে প্রতিটা ভক্তের মধ্যে ভগবান বিরাজ করে, ভগবান থাকে, যেটা আপনার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। কিন্তু সেই ভগবান শরীরের মধ্যে আছে কোথায়, কোন দিকে, কোন দিকে আছে? দেখবেন অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জানা। আমরা কথায় বলে থাকি তোর এই হৃদ মাজারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো। তাহলে এই যে ছন্দটা লেখা হলো যে তোরে হৃদ মাজারে রাখবো, ছেড়ে দেব না, লিখতে পারতো তোরে পেটে রাখবো, ছেড়ে দেব না, তোরে মাথায় রাখবো, ছেড়ে দেব না। তাহলে লেখা হলো কোথায়? তোরে হৃদ মাজারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। তাহলে ভগবান থাকে কোথায়? হৃদয় মধ্যে। এবার এই যে হৃদয়, এই হৃদয়ের কোন দিকে থাকে? ডান দিকে নয়, বাঁ দিকে থাকে। কথাগুলো মিলিয়ে নেবেন। এই বাঁ দিকে ভগবান থাকে, যে ভগবান আপনাকে প্রত্যেক দিন সংকেত দিয়ে যাচ্ছে, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্তে আপনাকে জানিয়ে দিচ্ছেন। সেটা এই জায়গায় কান পাতলেই শুনতে পাবেন। ও একটা শব্দ দিচ্ছে, শব্দের দ্বারা জানিয়ে দিচ্ছে আমি আছি, তোরা আছিস, আমি আছি, তোরা আছিস। আমি যেদিন থাকবো না সেদিনকে তোরাও থাকবি। এর সাধ্য যেদিন বন্ধ হয়ে যাবে, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই পুনরায় শব্দটাকে
ফিরিয়ে আনতে পারি। এটা আমি 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 পুরুষোত্তম, আমি ভগবান। আমি যে তোদের মানুষ করে পাঠিয়েছি সেটা আমাকে স্মরণ করার জন্য আমি তোদের মাঝখানে আছি। তাই তোদের নিজেদের দর্প ছাড়, নিজেদের অহংকার ছাড়। আমি যতক্ষণ থাকবো তোরা হাসবি, তোরা নাচবি, তোরা গাইবি, কিন্তু আমি যেদিন চলে যাব তখন তোদের শরীরটা মরা বলে পরিচিত হবে। কিন্তু দেখুন, মাথা থেকে পা পর্যন্ত কত অহংকার আছে জানেন? এ চোখ, এ বলে আমি দেখার কাজ করি বলে তোরা বেঁচে আছিস। এ কান বলে আমি শোনার কাজ করছি বলে তোরা বেঁচে আছিস। এ মুখ বলে খাওয়ার কাজ করছি বলে তোরা বেঁচে আছিস। এ পেট বলে ধরার কাজ করছি বলে তোরা বেঁচে আছিস। হাত বলে আমি খন্তি নাড়ি বলে তোরা বেঁচে আছিস। পা বলছে আমি কাজ করতে যাচ্ছি বলে তোরা বেঁচে আছিস। তাহলে মাথা থেকে পা পর্যন্ত দেখুন প্রত্যেকটা অঙ্গে একটা অহংকার। যেটা বলছিলাম, তাহলে প্রতিটা অঙ্গের অহংকার। এবার ভেতরের প্রাণ, এ বলে উঠল এই শোন, চোখ দুটোকে বলছে যে তুই তো অহংকার করে বলছিস যে আমি দেখার কাজ করছি বলে বেঁচে আছিস। আচ্ছা, দুদিন দেখা বন্ধ করে দে, দেখি আমরা থাকি কিনা। চোখ বলে বলিস কি? ঠিক আছে, বন্ধ করে দিচ্ছি দুদিন। লক্ষ্য করুন, চোখ দুদিন বন্ধ হয়ে গেল। 3 দিন পরে চোখ খুলে বলছে কিরে কেমন আছিস? এরা বলে আমরা ঠিকই আছি। কানকে বলছে তুই শোনা বন্ধ করে দে, দেখি আমরা বেঁচে থাকি কিনা। কান বলে ঠিক আছে, 2 দিন শোনা বন্ধ করে দিয়েছে। 3 দিনের মাথায় বলে কিরে কেমন আছিস? বলে আমরা ঠিক আছি। তার মানে আমি শোনা কাজ বন্ধ করেছি, তবু তোরা বেঁচে আছিস? বলে হ্যাঁ আছি। হ্যাঁ। মুখ বলে খাওয়া বন্ধ কর, দেখি আমরা থাকি কিনা। 2 দিন খাওয়া বন্ধ করে দিয়েছে। রে আছিস? বলে খাওয়া বন্ধ করে তো আছি। তো আছিস? সমবেত ভক্তমণ্ডলী, গ্রাম্য আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রাম্য সর্বেশাং একখানা মালা আমি স্থাপন করে রেখে দিলাম। এবার শরীরের প্রাণ, এ সবাইকে বলে উঠল শোন, তোরা 2 দিন করে চলে গেলি, আমরা বেঁচেই ছিলাম। এবার আমি 2 দিন যাব না, 5 মিনিটের মধ্যে তোদের শরীর থেকে একবার বেরিয়ে যাও। মিনিট 5 জন্য আমি এবার চলে যাব। দেখ তোরা কে কেমন থাকিস, দেখ। ভাবুন, এ প্রাণ এখনো যায়নি, শুধু যাবে বলে ঠিক করেছে। শুধু যাবে বলে ঠিক করেছে, শরীর ছেড়ে চলে যাবে ঠিক করেছে। চোখ আপনি হতেই বন্ধ হয়ে যাচ্ছে, কান আপনি হতেই শোনা বন্ধ করে দিচ্ছে, মুখ আপনি হতে বন্ধ করে দিচ্ছে, মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরটা অচল হয়ে যাচ্ছে। তখন মাথা থেকে পা পর্যন্ত হাত জোর করে বলে, ওরে প্রাণ, তুই থাকলি, তুই থাকলে আমরা থাকবো,
তুই গেলে আমরা সবাই চলে যাব। তাহলে এই হচ্ছে প্রাণ, এই ভগবান যতক্ষণ শরীরে থাকে ততক্ষণ শরীরটা জীবিত, শরীর ছেড়ে চলে গেলে হয় মৃত। এবার প্রাণ সূর্য, ওই যে সূর্য ডোবা আর সূর্য ওঠা, সেটা আকাশের সূর্য নয়, জীবনের প্রাণ সূর্য। একটা ছেলে জন্ম নিল, তার জীবনে প্রথম প্রাণ সূর্য উঠে গেল। ছেলেটা বড় হচ্ছে, বেলা তার বাড়ছে, ওই ছেলেটারই বয়স হবে, মাথার চুল পেকে সাদা হবে, অস্থি চর্ম অসার হয়ে যাবে, ওই ছেলেটাই একদিন বিছানায় পড়বে। তখন প্রাণ সূর্যের সন্ধ্যা ঘনিয়ে আসবে, যেটা প্রতিটা মানুষেরই আসবে। একদিন ওই ছেলেটাই মারা যাবে, এ প্রাণ সূর্য অস্ত যাবে। তখন সকাল হয়েছিল, তার জীবনে আবার সন্ধ্যা হয়ে গেল। মৃত্যু সবার থাকে, কিন্তু ভগবানের জন্ম নেই, মৃত্যু নেই। এই আত্মা অবিনাশ্বর, এই আত্মার জন্ম নেই, আত্মার মৃত্যু নেই। আমরা বলে থাকি, দেখো সেই মানুষটাই আবার কেমন ফিরে এসেছে, আসেন। আমি বিশ্বজিৎ খাঁড়া, আমি মারা গেলে আমি আর ফিরে আসবো না, হয়তো আমার আত্মা আবার কোন শরীরের মধ্যে প্রবেশ করবে, কিন্তু বিশ্বজিৎ খাঁড়া আর ফিরবে না। নতুন পুরাতন জামা ছেড়ে মানুষ যেমন নতুন জামা পরে, তদ্রূপ এই আত্মা যখন এই শরীর ছেড়ে দেবে, আবার সে কোন শরীরের মধ্যে প্রবেশ করে যায়, আবার শরীরের মধ্যে প্রবেশ করে। আপনি চলে গেলে আপনি আর ফিরে আসবেন না, কিন্তু আপনার আত্মা কোন শরীরে প্রবেশ করে আবার পৃথিবীর মাটিতে সে ফিরে আসবে। যেমন সমুদ্রের ঢেউ, সমুদ্রের ঢেউ সমুদ্রের জল থেকে তৈরি হয়, কিন্তু যে ঢেউটা ভেঙে গেল সেই ঢেউটা আর ফেরে না, আবার সেই ঢেউয়েরই জল নিয়ে নতুন করে আবার ঢেউ তৈরি হয়ে যায়। তদ্রূপ এই আত্মা শরীর ছেড়ে দেয়, আবার কোন শরীরে প্রবেশ করে যায়। এ মাটিতে এসেছি, এ মাটিতেই আমাদের শেষ, এখানে অন্য কোথাও যাবার আর রাস্তা নেই। সেটা কেমন? মাটি থেকে হাজার হাজার কলসি তৈরি হয়, কিন্তু হাজার হাজার কলসিকে যদি ভেঙে দেয়, কোথায় মিশে যাবে? মাটির সঙ্গে আবার মিশে যায়। এ মাটি থেকে হাজার হাজার কলসি, কিন্তু সেই কলসি ভেঙে গেলে আবার মাটির সঙ্গেই মিশে যায়। তবে কলসি তৈরি করতে করতে কোন কলসি ভাগ্যবান, সেই কলসি ভগবানের চরণে এসে পৌঁছে যায়। যেমন মাটি থেকে কলসি তৈরি হয়, কোন কলসি দেখবেন তাল গাছে গিয়ে ঝুলছে, কোন কলসি খেজুর গাছে গিয়ে ঝুলছে, কোন কলসি শ্মশানে গিয়ে পড়ে আছে। তেমন কলসি স্বরূপ মানুষ দেখবেন, কিছু মানুষ জুয়াখানায় গিয়ে বসে আছে, কিছু মানুষ মদের ঠেকে গিয়ে বসে আছে, কিছু মানুষ ফাংশন অর্কেস্ট্রারে গিয়ে বসে আছে। আর ভাগ্যবান কলসি যেমন ভগবানের কাছে চলে যায়, তেমন পৃথিবীর কিছু কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, তারা সব কিছু ছেড়ে হরিবর করে আমরা সেই ভাগ্যবান কলসি
তাই অনেক স্বীকৃতির ফলে আমরা এমন পূর্ণ হরিবাসরে আসার সুযোগ পেয়ে গেছি। তাহলে এবার বোঝা গেল কি যে দিন গেলে দিন আসে না ফিরে। তাহলে প্রাণ সূর্য সকালে উঠেছিল, সন্ধে ডুব দেবে। এবার আপনারা বিচার করে বলুন কার বেলা কত দূর গিয়ে দাঁড়িয়ে আছে, কার বেলা কত দূর। আচ্ছা, বাচ্চা ছেলেটা ফোন নিয়ে খেলছে, ওর তো সবে সকাল, তাই না? আমাদের সকাল বললে হবে, বিকেল হয়ে গেছে, তাই তো? সামনে ঠাকুমা বসে আছে, ও তো সন্ধে হবে ভাব হয়ে গেছে। তাহলে জীবনের প্রাণ সূর্য ডুব একদিন দেবে। রবিবার ছুটি, দেখবেন অফিস ছুটি, সরকারি ছুটি, স্কুল ছুটি। তদ্দেব আপনিও পৃথিবীতে এসেছেন, আপনারও একটা ছুটির দিন আছে, কিন্তু সেটা কোন দিন আপনিও জানেন না, আমিও জানি না, কিন্তু সংসার জগৎ থেকে ছুটি আমাদের নিতে হবে। তাই বলে দিন গেলে দিন আরে আসে না ফিরে, দিন গেলে দিন আর আসে না ফিরে। আমাদের যে দিন চলে গেল ভাই রে, দিন গেলে দিন আসে না ফিরে। যে দিন চলে গেল ভাই রে, দিন গেলে দিন আসে না ফিরে। প্রথমে জননীর কোলে জীবনের সকাল হয়ে গেল। আমাদের প্রতিজনের সকালের প্রাণ সূর্য উঠল, কিন্তু সেই সূর্য প্রথম মায়ের কোলে বসে আমরা দেখলাম, তাই তো? মায়ের কোলে আমাদের প্রাণ সূর্য উঠল, যেটা আপনারও উঠেছে, আমারও উঠেছে। প্রথমে জননীর কোলে স্তনপান কৌতূহলে আমরা অজ্ঞানে ছিলাম কতদিন। যেদিন সূর্য উঠেছে জ্ঞান নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, খিদে পেয়েছে, কেঁদেছি, মা স্তনদুগ্ধ দিয়েছে, এ দুধ খাচ্ছি না হরলিক্স খাচ্ছি না জল খাচ্ছি জানি না, কিন্তু পেয়েছি, খেয়েছি, পেটের খিদে মেটেছি, তাই তো? দ্বিতীয় সময় কালে বন্ধু বান্ধবের সনে জীবনের কাটিয়ে দিয়েছি কতদিন। তৃতীয় সময় কালে সংসারের জালে জড়িয়ে জীবনের কাটিয়ে দিলাম কতদিন। এখন বুঝি আর বেলা না, চলে যেতে হবে এই সুন্দর পৃথিবী ছাড়ি। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথায় রবে, মাটির দেহ মাটিতে মিশে যাবে। তাই চলে যখন যেতে হবে, তাই যাবার বেলায় একবার বদন ভরে আর বলার সময় বুঝি পাবো না রে। আমাদের বলার সময় আগে না রে।
তাই একবার উলুধ্বনি একবার হরি ধ্বনি তোরা দিয়ে অনেক তালি দিতে রাধে মায়া করো বলে আমার ভক্তগণ সবাই মিলে আমি তাই কৃপা করো বলে রাধে মায়া করো বলে অনেক এমন দিনার আরে হরি হরি আমাদের দিন গেলে দিন আমাদের দিন গেলে দিন গেলে দিন আসবে কিয়া এমন দিন ফিরে বলি একবার চৈতন্য মহাপ্রভুকে আর একবার বলা যাক নাকি বলিয়ে নিতাই চাঁদকে